এই জায়গাটা শুধু মহিলারা গোসল করে। আর আমরা টুপুঞ্জিতে অনেক কষ্ট, আমাদের এখানে তো কেউ আসে না ভাইয়া। আমি তো মনে মনে দোয়া পড়তেছি। এই যে আমার চারপাশে এত সবুজ দেখছেন, এই সবুজের পেছনে অনেক দুঃখ লুকিয়ে আছে। আর আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায়, এমন একটা গ্রামে, যে গ্রামটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রে আছে। এই গ্রামে হচ্ছে 31টা পরিবারও বাস করে। এত দুর্গম পথ পাড়ি দিয়ে এই গ্রামে যেতে হয় যে এই গ্রামে চাইলেই যাওয়া যায় না। আর এইসব কারণে এই গ্রামের খোঁজও রাখে না কেউ। আর এই দুর্গম পথটা পাড়ি দিয়েই আমি এখন যাবো হচ্ছে নাহারপুঞ্জিতে। এইসব রাস্তা ছিল আপনার লাল মাটির রাস্তা, একটু বৃষ্টি পড়লেই মনে করেন অনেক পিছনে যেত গাড়িগুলো, লাইন আউট নিয়ে আমরা ওই খালে পড়তাম, গাতায় পড়তাম। দেখতে পারতেছেন তো, মানে ভয়ঙ্কর একটা পথ, খুব ভয়ঙ্কর। আমরা এই টিলার নিচে অনেকদিন আমরা উঠতে পারি নাই, রাস্তা খারাপ ছিল। আর গাড়ি হেল্প নিছি, কোনোদিন রাইতো কাটাইছি লেবু সহকারে এই রাস্তাতে। এই পথে আসা সবার জন্য সম্ভব না। আপনার সব গাড়ি নিয়ে আবার এদিকে আসতে পারবেন না। সময় 2 সাইডের মাটিগুলো নেমে রাস্তায় বসে যায়, তখন এই মাটি ক্লিয়ার না হলে রাস্তা ক্লিয়ার হয় না। এই গ্রামে কেউ দেখতে যায় না বলেই হচ্ছে এই গ্রামের দুঃখের কোনো শেষ নেই, দুর্দশার কোনো শেষ নেই। এটা হচ্ছে নাহার চা কারখানা, আর এই জন্যই চায়ের খুব সুঘ্রাণ আসতেছে, নাকে ঘ্রাণ ভালো লাগছে, ভালো সেন্ট আসতেছে। হ্যাঁ, পুরো চায়ের ঘ্রাণ। দুঃখিত ভাই আপনার আমি আটা এইভাবে নেওয়ার জন্য ভাই। কোনো সমস্যা নেই, কারণ আমি রিক্সা নিতে চাই না ভাই। কিছু জায়গায় এত পিচ্ছিল যে হারাই যাচ্ছে না। বিভিন্ন পথ পাড়ি দিয়ে, ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে চলে আসলাম এই 31 পরিবারের গ্রামে, যেটা হচ্ছে নাহারপুঞ্জি। তোতে তালা তালা খুলতে চাবি লাগে, সরে আতে আমি আমি থালায় ভাত খাই। এই পুঞ্জিতে ঢোকার পরে প্রথমেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে হচ্ছে এই দিদি হচ্ছে বিভিন্ন ঘরের বাচ্চাদেরকে হচ্ছে তিনি নিজে প্রাইভেট পড়াচ্ছেন। এটা হচ্ছে খুবই ভালো লাগার মতো একটা বিষয় যে দিদি হচ্ছে এত প্রতিকূলতার মধ্যে যে এখানে পড়াশোনার চেষ্টা করা হচ্ছে, এটাই অনেক কিছু। একটা সময় তো হচ্ছে জৈন্তা অঞ্চল যেটা ছিল, জৈন্তাপুর, সেটা তো হচ্ছে মুঘল আমলে একেবারে স্বাধীন একটা রাজ্য ছিল। তারপর ব্রিটিশ আমলে অনেক অনেক বছর স্বাধীন ছিল। আর সেই জৈন্তাপুরের আদিবাসিন্দা হচ্ছেন আপনারা। এরপরে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছেন, আর এরই ধারাবাহিকতায় তারা আসছেন এখন এই জায়গাতে। এইটা কোন ইউনিয়নে পড়ছে এই নাহারপুঞ্জি? আমরা 9 নং সিন্দুরখান। সিন্দুরখালী। আপনারা তো মানে এই বাংলাদেশেরই নাগরিক, তো আপনাদের তো মানে এখানে ভোটারও, কিন্তু যে নাগরিক যত সুবিধা তার কোনো কিছু আপনাদের নাই? না, অনেক কিছু বঞ্চিত। নাগরিক হিসাবে আমরা অনেক কিছু সুবিধা পাচ্ছি, যেমন আদিবাসী হিসাবে, কিন্তু আমাদের এখানে অনেকই বঞ্চিত আর কি, বেশিরভাগই বঞ্চিত। যেমন আমি তো এখন আমার নিজের পানি না, আমি আরেক বাসা থেকে প্রতি মাসে 500 টাকা করে দেই, আমি পানি এখান থেকে পাচ্ছি আর কি। তার মানে হচ্ছে পানি আপনার আরেক বাসা থেকে কিনে আনতে হবে। প্রতি মাসে আমার 500 দেয়। আর এই রাস্তায় গিয়ে হচ্ছে আপনারা যে পানি আনেন, মানে যেটা হচ্ছে সুপেয় পানি, ভয়ঙ্কর রাস্তা তো এটা। এটা হচ্ছে আমাদের কুয়ার রাস্তা, আর আমরা এখান থেকে মানে পানি আনি আর কি। এখানে অনেক কষ্ট হয় পানির জন্য। আমার তো মনে হচ্ছে এটা গুহার ভিতরে যাচ্ছি আমি। হ্যাঁ, অনেক নিচে। এটা তো মানে বর্ষার সময় যাওয়া আরো কষ্ট হয়ে যায়। আর অনেক কষ্ট, দেখেন রাস্তাগুলা কেমন অনেক খারাপ, আবার পিছলা। আমরা এখান থেকে পানি, এটাই হচ্ছে নাহারপুঞ্জির পানির উৎস। এতক্ষণ হেঁটে হেঁটে যে জায়গাটায় আসলাম, এখানে হচ্ছে 4-5টা কুয়া আছে। এই কুয়ার কথাই বলতেছিলেন, আপনাদের মাসিক ভাড়া দিতে হয়? হ্যাঁ, এখান থেকে মোটরে যে পানিটা ওঠে এটা নির্দিষ্ট একটা বাসায় যায়, একটা বাসায় যায়, আর ওই বাসা থেকে আপনারা আচ্ছা, ওইটা হচ্ছে মাসে 500 টাকা করে দিয়ে ওই বাসা থেকে আপনারা পানি নেন। যার দেয়ার ক্ষমতা নাই সে কি এখানে এসে নেয় নাকি? মানে কষ্ট হইলেই দেওয়া লাগে, কারণ তো পানি তো এখন এখান থেকে পানি নেওয়া সম্ভব না। আর এটা হচ্ছে একবারে আমি মানে বাংলাদেশের শেষ সীমানায় আছি এখন। তবে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে এখানে মানে সরকারিভাবে এখানে আসা উচিত, যারা হচ্ছে
এইসব দায়িত্বে আছেন তাদের একবার হলো এসব গ্রামে আসা উচিত। যারাই আসেন বেড়াতে আসেন। বেড়াতে আসেন। আমরা পুঁজিতে সরকারের মানে আসার উচিত আমাদেরকে দেখার জন্য, কারণ আমরা তো অনেক কষ্টে, দেখেন আপনি তো দেখছেন না ভাইয়া? আমি তো দেখতেছি। হ্যাঁ আমি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের মানচিত্রে মানে তাদের অস্তিত্ব আছে, এই গ্রামের অস্তিত্ব আছে, এই মানুষগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ। তার সাথে হচ্ছে মানে এখানে আসলে নাগরিক সুবিধা বলতে কোনো কিছুই নাই। নাই। তাদের যেই সামান্য জায়গা জমি আছে এটা নিয়ে অনেক ঝামেলা, ঝামেলা আছে। অনেক ঝামেলা, যেটা হচ্ছে সরকারি নজরদারি যদি দেয়া হয় সেক্ষেত্রে তারা হচ্ছে হয়তো এইসব ঝামেলা থেকে বের হতে বের পারবে। হতে পারবো। হ্যাঁ। জন্মের পর থেকে আমাদের এখানে অনেক কষ্ট হয় আর কি, সবকিছুই কষ্ট। মানে এই কষ্ট দেখে দেখেই বড় হচ্ছেন আপনারা। হ্যাঁ এবং এটা কষ্ট দেখে বংশ পরম্পরা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের বংশ বলতে গেলে, মানে ছোট থাকতে এখানে অনেক কষ্ট, মানে কাজ করে কষ্ট লইয়া মানে সবকিছু পানি আনি। আপনাদের গ্রামে আপু এই পুঞ্জিতে কখনো মানে পুলিশও আসে নাই, ওই রকম মানে আসার প্রয়োজন পড়ে নাই? না এরকম তো হয় নাই। এখানে কারোর সাথে কারো ঝগড়া হয় না? না আমার কাছে কোনোদিন দেখি না আর কি, ঝগড়া হয় না আর কি। বাহ। আবার পুঞ্জির মানুষ সবাই এক মিলেমিশে থাকি আর কি, এখানে মিলেমিশে কাজ করি, আর অনুষ্ঠান হলে তো আমরা অনেক খুশি আর কি। এতক্ষণ তো দেখলাম তারা হচ্ছে কিভাবে খাওয়ার পানিটা নেন সেটা, হ্যাঁ। আর এখন দেখাবো হচ্ছে তারা কিভাবে গোসল করেন, কোন জায়গায় গোসল করেন। গোসল করে আর কি। এখানে কি নারী পুরুষ সবাই এখানেই গোসল করেন? হ্যাঁ এখানে আধা ঘন্টা লাগবে মনে হয় পুঞ্জির থেকে এই গাং আসতে। অনেক বড় বড় কাপড়, খেতা, বালিশ আমরা এখানে আয়া ধুই, কাপড় চোপড়, বাসন তো এখানে ধুই না, আমাদের পুঞ্জিতে ধুই। এই জায়গাটা শুধু মহিলারা গোসল করে আর কি, আর পুরুষরা উপরে স্নান করে। এই পাথরে আমরা কাপড় ধুই আর কি। আর এখানে এখন তো পাথর কম, না হলে পাথর 5-6টা এখানে। এখানে পাথর এখানে অনেক আছে, কিন্তু পাথর অনেক অনেক সময় বেশি। বালুর তলে পড়ে বালুর যায় তলে পড়ে পাথরগুলো, গেছে, এরকম আর পাথর মেঘের আছে। কারণে সব বালুর ভিতরে পড়ে গেছে আর কি। উনি কই যাচ্ছেন? জুম। জুমে? হ্যাঁ। ওনারা যে জুমে যান কখন যান আর আসেন কখন? আসে সকালে যায় আর কি, আবার সন্ধ্যা 6টা না 6-7টা পর্যন্ত। তার মানে পুরুষরা জুমে থাকেন, হ্যাঁ আর নারীরা হচ্ছে ওই পান আনার বাসায়। পরে ওইটা হচ্ছে আপনার পানগুচি করে, পানগুচি করে নারীরা। পানগুচি করে বিক্রি করে। পুরুষরা পান বিক্রি করেন না কেন? তা তো আমাদের তো জমে থাকা লাগে, তো আচ্ছা, সেই আপনাদের জন্য, যেহেতু জুমে থাকতে হয় এই জন্য হচ্ছে নারীদের দায়িত্ব এগুলো। কারণ আমরা আস্তে আস্তে তো অনেক সময় পাইকাররা চলে যায়। হ্যাঁ টাইম পাই না, সময় পায় না, কারণ আমরা আসতে হয়তো সন্ধ্যা 7টা বাজবে, 8টাও বাজবে, সেইরকম। তো এই অন্ধকারের মধ্যে এদিক দিয়ে আপনারা চলাফেরা করেন। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তারা যে এত কষ্ট করে এই জমির মধ্যে পান চাষ করেন সেইটাও অনেক সময় চুরি হয়ে যায়, হ্যাঁ আবার অনেক সময় দেখছি কেটেও ফেলে অনেক। হুম হুম হুম। এই পথ দিয়ে নেমে হ্যাঁ, মানে গোসল করে গোসল করে আবার উঠতে উঠতে তো আবার আবার তো আর গোসল করা লাভ নাই আর কি। অনেক অনেক কষ্ট রাস্তা এখান থেকেও, পুঞ্জির ওঠার রাস্তা। সেই ক্ষেত্রে আসলে ওই গোসল করার খুব একটা মানে থাকে না। এখানে প্রচুর বানর আছে মনে হয়। এই বানর এখান থেকে পর্যন্ত আয় বানর। এখানে কি এমনি বন্য হিংস্র কোনো প্রাণী আসে? এমনি ভালুক তো চাঙ্গা। থাকে, তখন আর ইদানিং নাই, আগে তো ছিল। আগে এখানে তো অনেক জঙ্গল ছিল, তখন এটা পাহাড় ছিল, এখানে আয়া ফল খাইতো বর্ষাকালে, এখানে জাউ গাছের ফল তখন এখানে ছিল। ভালুক? হ্যাঁ হ্যাঁ। তখন রাত্রের সময় এখানে যখন গল্প করি তখন শুনবেন যে গাছের উপরে তারা ডাল ভেঙে ফলগুলা খাইতে আছে, শব্দ করে ঠাস ঠোস, পরে সকালে গেলে দেখবেন তার গাছের উঠার পাঞ্জা লাগে। আরে তার তো বড় বড় না। এখানে মানে বাচ্চাগুলা পড়াশোনা করে এইখানে। ও এই জায়গায়? হ্যাঁ এই জায়গায় এখানেই আচ্ছা আচ্ছা। বাচ্চাগুলা পড়াশোনা করে, আর বৃষ্টি আসলে তার ঘর ভিতরে ক্লাস হয় তো। ও হ্যাঁ উনি হ্যাঁ কম ওর নাম কি? কত রিহান। বাহ। এটা হচ্ছে আমাদের পুঞ্জির একমাত্র দোকান আর কি। এখানে খাবার এখান থেকে কি কিনেন আপনারা? এই তো বাচ্চার দুধ, চানাচুর, মরিচ, হলুদ, এখানে সব কিছু আর কি, মানে তেলও পাওয়া যায় এখানে। এই এটা হচ্ছে আমাদের আমাদের কবরস্থান। কবরস্থান, পুঞ্জির কবরস্থান আর কি এই জায়গা। Sinider cendor he. Selain bakim rejas. এটা বিএসএফ আর Bidia. বিডিআররা ফ্ল্যাগ মিটিং করে এই জায়গায়, তখন এইগুলা কিন্তু আমাদেরই তৈরি করা। এই যে এই জায়গাগুলো আমরা তৈরি করি আর কি। এটা হলো বাংলাদেশ, এদিকে হচ্ছে ইন্ডিয়া। এই যে আপনার এগুলা দেখবেন সব ইন্ডিয়া। আমি এখন পুরা ইন্ডিয়াতে দিই। হ্যাঁ আমি এখন ইন্ডিয়াতে আছি, আপনারা আছেন বাংলাদেশে। এটাই হচ্ছে নাহারপুঞ্জির শেষ সীমানা, আর এটা হচ্ছে বাংলাদেশেরও শেষ সীমানা। আমার একটাই অনুরোধ থাকবে, আমার এই ভিডিও দেখার পরে সরকারি লোকজন যেন অবশ্যই এখানে আসেন, তাদের এই গ্রামের
বা এই পুঞ্জির যেই সমস্যাগুলো আছে সেগুলোর জন্য সমাধান হয়। এটা হচ্ছে আমার সরকারের প্রতি একান্ত অনুরোধ থাকবে।